হ্যালো গাইস, কি অবস্থা? সবার কেমন আছো তোমরা? আই হোপ তোমরা কেউ ভালো আছো। তো আজকে আমরা চলে আসলাম আরো একটি নতুন রিয়াকশন ভিডিও। তো গাইস, আজকে আমরা রিয়েক্ট করছি তাণ্ডবের এক্সপ্রেশন ভিডিও। তো খুবই ইন্টারেস্টিং। তো আজকে তো তোমরা যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এরকম এরকম ধামাকা ধামাকাদার ভিডিও আমাদের এখানে আসতে থাকবে। চলো আমরা ভিডিও শুরু করি। শুরুটা বলিউডের জাওয়ানের কপি আর শেষটা সাউথের রোলেক্স ক্যারেক্টারের কপি। রোলেক্স স্যার, এই দুই মিলিয়েই কি বাংলা সিনেমা তাণ্ডব? গল্পে টুইস্ট লাগবে না? নাকি পাবলিক বোর হয়ে যাবে তো? না, মোটেই এমন না। তাণ্ডব একটি লার্জার দেন লাইফ সিনেমা অ্যান্ড বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ফার্স্ট এভার মুভি ইউনিভার্স। তাণ্ডব এমন একটি সিনেমা যেটা দেখা শুরু করার একটু পর আপনাদের মনে হবে, ধুর এটা কি গল্প, একই স্টোরি, একই মেকিং, পুরানো প্লেটে নতুন খাবার বেরিয়ে দিছে। একই কাহিনী একই। না, বাংলা অনেক ছবি আছে যারা মানে তামিল মুভিতে কপি ফর্মুলা করে। ঠিক যেই মুহূর্তে তাণ্ডব আপনি কি বোর রকম? হতে যাবেন তখনই দেখবেন গল্পের টুইস্ট। আপনার কাছে মনে হবে গল্পটা সোজা লাইনে আগাবে, কিন্তু গল্পটা কখন যে আনপ্যারালাল হয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক মারবে আপনি ধরতেই পারবেন না। রেডি? এক কথায় তাণ্ডব সিনেমাটিকে বিশ্লেষণ করলে বলবো ট্রিমেন্ডাস। শাকিব খান যেমন দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে, ঠিক তেমনই ডিরেক্টর রায়হান রাফি তিনিও মেকিং এ দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। একটি গাছের ডাল থেকে যেমন অনেকগুলো শাখা প্রশাখার তৈরি হয়, ঠিক তেমনই তাণ্ডব সিনেমার গল্প। এই একটি গল্প থেকে আরো 4-5টা গল্পের তৈরি হবে। বলা যায় একটা সিনেমাটিক ইউনিভার্স উইথ আ লট অফ তাণ্ডব মনস্টার। ছবি কি কপি করা হয়েছে? তাণ্ডব সিনেমাটিতে শাকিব খানের দাড়ির স্টাইলটা কেমন লাগছে? সুন্দর না? আমাদের মধ্যে কিন্তু এমন গাইস, তাণ্ডব ছবিটা রিলিজ হয়েছে আরো কয়েকদিন আগে, ঈদের সময় মনে হয়। তো আমার পক্ষে তো আর এখন দেখা সম্ভব না। তো আমরা এক্সপ্রেশন দেখিয়ে শুরু করি, দেখা যাক অনেকেই রয়েছে আসলে কি যাদের তাণ্ডব মুখে দাড়ি ছবিটা ওঠে কপি না। করা হয়েছে। আর ভাই, যার দাড়ি নাই সেই জানে দাড়ি না থাকার কি যন্ত্রণা। ঠিক বলেছো। এখন মুখে দাড়ি বা লোম ওঠার জন্য সারা বিশ্বে পরীক্ষিত এবং অথেন্টিক কোনো প্রোডাক্টের নাম যদি বলি তাহলে সেটা হচ্ছে মিনক্সিডিল। এটা ভাই এমন একটা ঔষধ এটা একটি অ্যাড ছিল, আমরা জানতে একটু পারবে। স্কিপ করি। মিনক্সিডিলের দাড়ির পাশাপাশি জনপ্রিয় আর যে কিবরিয়া ভাই কিন্তু এই মিনক্সিডিল মাথায় ব্যবহার সবকিছু নিয়ে বিস্তারিত একটি ভিডিও লিংক কিন্তু এই 10-এ 9 রেটিং দেই তাহলে বিজিএম কে দেওয়া লাগবে 10-এ 100। ও, বিজিএম তো জোস করা হয়েছে, এটার বিজিএমটা অনেকটাই তাণ্ডব সুন্দর করা সিনেমাটির হয়েছে। বিজিএম স্কোরে কাজ করেছে ইন্ডিয়ান শঙ্কর রাজা। বোঝাই যায় বিজিএম এ তাই অনেক খরচ করা হয়েছে, তবে এই খরচটা অর্দিট। মনে করেন সিনেমাটার ফার্স্ট হাফে আমি যেই মুহূর্তে বোর হইতে যাব, ঠিক ওই মুহূর্তে সিনেমাটার বিজিএম আমাকে পুরোপুরি চাঙ্গা করে দেয়। কোনো প্রকার হেজিটেট ছাড়াই বলতে পারি বেস্ট বাংলা মুভি বিজিএম পাবেন আপনারা তাণ্ডবে। ও, তাণ্ডবের বিজয় নাকি পুরো মানে অস্থির করা হয়েছে। যতটুকু না রেটিং দেওয়া যায় তাণ্ডব মুভিতে, তার থেকে বেশি রেটিং দিচ্ছে আমার তাণ্ডব তাণ্ডব বিজিএমে। সিনেমাটির ফার্স্ট হাফে স্টোরি বিল্ড আপ করা হয়, তবে কিছু জায়গায় স্টোরি বিল্ড আপে গল্প স্লো হয়ে লাইনচ্যুত হয়ে যাচ্ছিল। কিন্তু সেকেন্ড হাফ আপনার চোখের পলক ফেলতে দিবে না। গল্পের গতি বেড়ে যায় 200%। ক্যারেক্টার থেকে ক্যারেক্টারে জাম্প, টুইস্ট রিভিল হওয়া, নিউ টুইস্ট ক্রিয়েট হওয়া, পুরাই ধামাকা। এইবার তাণ্ডব সিনেমাটির ক্যারেক্টারগুলো নিয়ে কারা কারা হলে গিয়ে তাণ্ডব একটু সিনেমা কথা দেখেছেন বলি। শাকিব অবশ্যই খানকে কমেন্ট নিয়ে তো বক্সে নতুন করে জানিয়ে কিছু যাবেন। বলার নাই, তবে তার ক্যারেক্টারের নতুনত্ব ছিল। তার ক্যারেক্টারের মধ্যে ভয়েস মডুলেশন দেখা যায়, যেটার আউটপুট এবং চেষ্টা দুটাই খুব ভালো ছিল। তবে এটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। শাকিব খানের হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিনগুলো তো নতুনত্ব ছিল। এতদিন সাউথের সিনেমা এই ন্যাচারাল ফাইট সিনগুলো দেখতাম, এবার বাংলা সিনেমায় পেলাম। খুবই ন্যাচারাল এবং এনার্জেটিক ছিল ফাইট ডিরেকশনে। এই পরিবর্তনটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুবই দরকার ছিল। এরপর কথা বলা লাগে সাবিলা নূরকে নিয়ে। তার অভিনয় কিন্তু যথেষ্ট ন্যাচারাল এবং ভালো ছিল, তবে তার সবথেকে ভালো পারফরমেন্স ছিল লিচু। নতুন নায়িকা হিসেবে সাবিনা নূর অনেক ভালো পারফরমেন্স করেছে। গানের তার লিচু বাগানে বাগান গানটায় গানটা অনেকটাই সুন্দর করা হয়েছে।
জয়া আহসান ছিল এই গল্পটার অন্যতম প্রাণ, তবে তাকে নিয়ে ভাই বলার মতো শুধু একটা কথাই আছে, সেটাই হচ্ছে ওনার বয়স কি আসলেই 50 ছুঁই ছুঁই? আমি বিশ্বাস করি না। বাঘা বাঘা আরো অনেকগুলা ক্যারেক্টার ছিল এই তাণ্ডব সিনেমায়, সবাইকে নিয়ে যদি আলাদাভাবে কথা বলতে যাই তাহলে আমার এই ভিডিওটা ভাই 30 মিনিটের বেশি বড় হয়ে যাবে। তবে এক কথাই বলবো, প্রত্যেকটা ক্যারেক্টার গল্পে হিউজ ইম্প্যাক্ট ফেলায়। তাণ্ডব সিনেমার গানগুলো বেশ চমৎকার ছিল। রিলিজ হওয়া গানগুলো থেকে রিলিজ না হওয়া গানগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। সিনেমাটার একদম শুরুতে একটা গান দেখা যায়, যে গানটার মাধ্যমে গল্পটাকে গোছানো হয়, পাশাপাশি সিনেমাটিক শট দেখানো হয়। ওই গানটা আমার কাছে বেশ ভালো লাগছে। সিনেমার গল্পটা ছিল আনপ্রেডিক্টেবল, আর যেহেতু এই সিনেমাটার মাধ্যমে একটা ইউনিভার্স তৈরি হইতেছে, তাই এই সিনেমার গল্পটা নিয়ে একটা কথায় বলা যায়, সেটা হচ্ছে শেষ হইয়াও হইল না শেষ। তবে সিনেমাটির গল্পে ডিরেক্টর রায়হান রাফি সেই চিরচেনা ফর্মুলাটা ছিল। একটা উদাহরণ দিয়ে বোঝাই, লাকি ভাস্কর সিনেমার শেষ যে উক্তিটা ছিল, ফেমাস উক্তিটা মনে আছে? हार के जीतते हैं तो जीत याद रहेगी। History only remembers how you finished. ঠিক এই ফিলোসফিটাই বিশ্বাস করে রাফি ভাই। উনি সিনেমার শুরু আর মিডল যেমনটাই বানাক না কেন, সিনেমার শেষে এমন একটা ধামাকা দিবে যা দেখে জনগণ তাজ্জব হয়ে যাবে। এখন সিনেমাটার শেষে জনগণ যে ফিলিংসটা পাবে, তখন তাদের অনুভূতিটা যেরকম থাকবে, তারা তো রিভিউ বা রিয়াকশন সেই রকমই দিবে। সব মিলিয়ে পজিটিভ দিকে বলবো, তাণ্ডব হচ্ছে বক্স অফিসে তাণ্ডব লাগানোর মতো একটি সিনেমা। রিফ্রেশিং, এনার্জেটিক এবং রিকমেন্ড করার মতো। এইবার কথা বলা যাক তাণ্ডব সিনেমার নেগেটিভ দিকগুলা নিয়ে। অনেকগুলো পজিটিভ দিকটা আমরা দেখেছি, তবে তাণ্ডব সিনেমায় বেশ কিছু নেগেটিভ দিকও ছিল। নেগেটিভ দিকের কথা বলতে গেলে প্রথমে বলা লাগবে তাণ্ডব সিনেমার গান নিয়ে। না ভাই, গান খারাপ হয় নাই, তাণ্ডব সিনেমার গানগুলো বেশ ভালো ছিল, তবে কিছু গানের প্লেসমেন্ট ভালো ছিল না। সেই চিরচেনা গানের প্লেসমেন্ট, পাশাপাশি আচুক্কা প্লেসমেন্ট। তারপর কথা বলা লাগে এই সিনেমাটার ইনডোর সিনগুলার কালার গ্রেডিং নিয়ে। তেমন ভালো ছিল না। সিনেমার স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি অনুযায়ী কালার গ্রেডিং খুবই পুর ছিল। সিনেমাটোগ্রাফি নিয়েও আছে এক গাদা অভিযোগ। কিছু রানিং সিন ছিল, কিছু না বেশ কিছু। তো ওই সিনগুলো যে ক্যামেরা হাতে নিয়ে দৌড়াইছে সেটা বোঝাই যায়। স্টেবিলাইজারের মা বাপ এক হয়ে গেছিল। এত পরিমাণের শেক অনেকটা বিশ্রীভাবেই ভিজিবল ছিল। তো এই জায়গাটা আরেকটু ফোকাস করলে ভালো হতো। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক। তো টুকটাক কিছু নেগেটিভ দিক তো থাকবেই, তবে এই নেগেটিভ দিকগুলো থেকেও কিন্তু বেশি হাইলাইট হচ্ছে তাণ্ডব সিনেমার পজিটিভ দিকগুলা, যার ফলে তাণ্ডব সিনেমার প্রত্যেকটা শোই কিন্তু বলতে গেলে সিনেমা হলে এখন হাউসফুল যাচ্ছে। কারণ তাণ্ডব বক্স না, তাণ্ডব মুভি এতটা খারাপ হয় না, কিছুটা মিস্টেক হবে, কারণ রায়হান রাফি এর প্রথম একটা অফিসেও ভালো তাণ্ডব একটা চালাচ্ছে। film করেছে। এইবার কথা বলা যাক আরসিইউ নিয়ে বা রায়হান রাফির সিনেমাটিক ইউনিভার্স নিয়ে। ভিডিওটার এই পর্যায়ে কিন্তু তাণ্ডব সিনেমাটির স্পয়লার থাকবে, তাই যারা স্পয়লার চান না তারা এখনই ভিডিওটা স্কিপ করেন। তবে কঠিন আলোচনা হবে। चलिए शुरू करते हैं। তাণ্ডব সিনেমাটিতে দুইটা নায়কের ক্যামিও ছিল, দুইজন সুপারস্টারের। প্রথমে কথা বলি সিয়াম আহমেদকে নিয়ে। সিয়াম আহমেদকে এমন একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে, যে ক্যারেক্টারটা হয়েছে ভাই শয়তানেরও শয়তান, ডেভিল স্কোয়ার, বাট সিয়াম আহমেদ জাস্ট নেইলড ইট। সিয়াম আহমেদকে মানিয়ে এক পুরোপুরি ডেঞ্জারাস ভিলেন বানিয়ে দিয়েছে। তাণ্ডব মুভিতে অনেকটাই চাপা করে দিয়েছে। শুনেছি প্রখ্যাত নায়ক জিয়াউল রোশানকে এই ক্যারেক্টারটা করার জন্য প্রথমে অফার দেওয়া হয়েছিল, সে রিজেক্ট করে দেয়। যদি প্রকৃতপক্ষে সে রিজেক্ট করে দেয়, তাহলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তার ক্যারিয়ারে নেওয়া সব থেকে বড় ভুল ডিসিশন ছিল এইটা। আমি একজন ফাইটার। রিজেক্ট করে এখন সে পস্তাচ্ছে। আপনি সে শিওর থাকেন বলতেছে ডিরেক্টর রায়হান reject রাফি করার সিয়াম আহমেদের এই অনুভূতি। ক্যারেক্টারটা নিয়ে আরেকটা আলাদা সিনেমা বানাবে তার ইউনিভার্সের, একদম ডেডিকেটেড সিনেমা, যেই সিনেমায় এই ক্যারেক্টারটার সূচনা এবং তার পরিণতি দেখানো হবে। পাশাপাশি তাণ্ডব 2 সিনেমাতে এই ক্যারেক্টারটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট রাইভাল থাকবে। এইবার আসি সিনেমাটার মেইন টুইস্ট আফরান নিশোর ক্যামিও নিয়ে। হ্যাঁ ভাই, তাণ্ডব সিনেমায় আফরান নিশো রয়েছে। সিনেমার একদম লাস্ট সিনে উদ্ভব হয় আফরান নিশোর। তিনি আসেন এইটা জানান দিতে যে তাণ্ডব সিনেমাটার গল্প শুধুমাত্র তাণ্ডব সিনেমাতে সীমাবদ্ধ নয়, তাণ্ডব সিনেমার গল্প হবে একটা ইউনিভার্স। সত্যি কথা বলতে তাণ্ডব সিনেমায় আফরান নিশোর এন্ট্রিটা আমার কাছে ভালো লাগে নাই। একদম সেম টু সেম ছিল বিক্রমের রোলেক্সের মতো, খুবই সিমিলার। আর আফরান নিশোর ক্যারেক্টারটা কিন্তু ভাই নতুন কোনো ক্যারেক্টার না। আমরা সুরঙ্গ সিনেমায় আফরান নিশোর যে ক্যারেক্টারটা দেখছিলাম মাসুদ, সেই সুরঙ্গ মাসুদই চলে আসে তাণ্ডবে। তার মানে বলা যায় ডিরেক্টর রায়হান রাফির ইউনিভার্সের প্রথম সিনেমা হচ্ছে সুরঙ্গ। সুরঙ্গ দিয়ে ইউনিভার্সের সূচনা হয়, আর অফিসিয়ালি ঘোষণা আসে তাণ্ডব সিনেমার মাধ্যমে। এখন সুরঙ্গ সিনেমার ভোলা ভালা মাসুদ কিভাবে গ্যাংস্টার মাসুদ হয়ে গেল, মাঝখানে কত কি ঘটনা ঘটছে, এইটা নিয়ে আরেকটা ডেডিকেটেড সিনেমা আসবে রায়হান রাফির ইউনিভার্সের, লিখে রাখেন।
আমি মাসুদ তাহলে তো অলরেডি রায়হান রাফি ইউনিভার্সের আপকামিং 3টা সিনেমা কনফার্ম। তাণ্ডব 2 তে আফরান নিশো আর শাকিব খানের ক্ল্যাশ, সিয়াম আহমেদের ক্যারেক্টারটা নিয়ে ডেডিকেটেড একটা সিনেমা, আফরান নিশোর ক্যারেক্টার নিয়ে ডেডিকেটেড আরেকটা সিনেমা। এই ছিল তাণ্ডব সিনেমা এবং রায়হান রাফি তাণ্ডব সিনেমা ইউনিভার্স দুটি নিয়ে 3টা ছবি আমাদের তৈরি হয়ে মতামত। যাবে আপনাদের কাছে পরবর্তীতে। কি মনে হয় সেই মতামত কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। So guys, ভিডিওটা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো তাণ্ডব নিয়ে আপনার মতামত তা বলে যাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। তো সবাই চ্যানেল লাইক করুন, জানিয়ে সাবস্ক্রাইব করুন। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।